হ্যালো প্রিয় ছাত্র বন্ধুরা, কেমন রয়েছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। তোমরা যারা মাধ্যমিক দিয়ে ক্লাস 11-এ পড়তে হবে, তোমাদের সম্পূর্ণরূপে নতুন সিলেবাসে পড়াশোনা করতে হবে এবং এই নতুন সিলেবাসটা তোমাকে ভালোভাবে কিন্তু বুঝে পড়াশোনা করতে হবে। অনেকে হয়তো জানো এবং অনেকে এখনো হয়তো জানো না যে তোমাদের সিলেবাসটা পরিবর্তন হয়েছে। প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস কিন্তু পরিবর্তন হয়েছে। বাংলা ইংরেজি যেরকম পরিবর্তন হয়েছে সেই রকমভাবেই তোমাদের আরেকটি যে সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে দর্শন বা হচ্ছে ফিলোসফি। এই ফিলোসফিটা কিন্তু তোমরা ক্লাস 11-এ কিন্তু অবশ্যই রাখবে। এই সাবজেক্টটা কিন্তু অবশ্যই রাখবে, কারণ এই সাবজেক্টে খুব ভালো একটি নম্বর পাওয়া যায়, একদম ফুল মার্ক পাওয়া যায় অঙ্কের মতো, ঠিক আছে? সুতরাং এবার তো আরও সহজ হয়ে গেছে। ক্লাস 11 ক্লাস 12-এ পুরোনো যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসে কিন্তু একটু হলেও নম্বর অনেকে লজিক ফজিকগুলো বুঝতে পারে না, ঠিক আছে? কিন্তু নতুনভাবে যে সিলেবাসটা হয়েছে এবং পরীক্ষার যে প্যাটার্ন হয়েছে, এতে করে দেখা যাচ্ছে যে এই সাবজেক্টে মানে 100-এ 100 পাওয়া কোনো ব্যাপারই না, ঠিক আছে? তো অবশ্যই এই সাবজেক্টটি নিবে। সুতরাং এই সাবজেক্টে ক্লাস 11-এ দুটো সেমিস্টার হবে এবং ক্লাস 12-এও দুটো সেমিস্টার হবে। দুটো 4টা সেমিস্টারের মধ্যে দিয়ে তোমাদের ক্লাস 11 এবং ক্লাস 12 কমপ্লিট হয়ে যাবে ফিলোসফি বিষয় থেকে। শুধু ফিলোসফি না, সমস্ত সাবজেক্টগুলি একই সিস্টেম রয়েছে। তো আমরা আজকে তোমাদের ক্লাস 11-এ যারা তোমরা ভর্তি হবে ফিলোসফি বিষয়টি নিবে, তাদের জন্য সিলেবাসটা তোমাদের তুলে ধরছি। আমরা অবশ্যই এটা ভালো করে দেখে নেবে এবং পরবর্তী ভিডিওর মধ্য দিয়ে এই অধ্যায়গুলো থেকে আমি প্রশ্ন উত্তর তোমাদের দেওয়া শুরু করব, ঠিক আছে? তো সুতরাং যারা ফিলোসফি বিষয়টি নেবে তারা এই চ্যানেলে একেবারে স্টেবল থাকতে পারো এবং এখান থেকে তোমার একটি ভালো প্রস্তুতি তুমি নিতে পারবে, এতটুকু অন্তত বলতে পারি, ঠিক আছে? এবং তোমাদের কিন্তু এবার এমসিকিউ টাইপ প্রশ্ন হবে, ঠিক আছে? প্রত্যেকটা সাবজেক্ট থেকে এমসিকিউ টাইপ প্রশ্ন হবে, অর্থাৎ একটা প্রশ্ন দেওয়া থাকবে, 4টা অপশান দেওয়া থাকবে, সেই অপশান দেখে তোমাকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে, ঠিক আছে? কত নম্বরের প্রশ্ন হবে সেটাও তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো ভিডিওটা কন্টিনিউ করো এবং চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, অল নোটিফিকেশান বাটনটা প্রেস করে দিও, তাহলে যখনই আমি তোমাদের ক্লাসগুলো দিব তখনই তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে। প্রশ্ন উত্তরগুলো নোট করবে এবং এখান থেকে পড়বে, এখান থেকে প্রশ্ন উত্তর কমন পেয়ে যাবে। কীভাবে তোমরা নোটগুলো পাবে, কীভাবে ক্লাসগুলি দিব, তাহলে ভিডিওটা শেষ অবধি থাকো। দেখো, যে নিউ সিলেবাসটা রয়েছে ফিলোসফি থেকে ক্লাস 11-এ তোমাদের, সেটা হচ্ছে সেমিস্টার 1, সেটা প্রথম হচ্ছে 40 নম্বরে তোমাদের পরীক্ষা হবে এবং এমসিকিউ টাইপ পরীক্ষা হবে, ঠিক আছে? অর্থাৎ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। আমরা দেখব হচ্ছে পুরো সিলেবাসটা কী রয়েছে, সেই সিলেবাস দেখে তার পরবর্তীতে কীভাবে তোমাদের আমি নোটগুলো প্রোভাইড করব সেগুলো বলছি। দেখো, এখানে হচ্ছে ইউনিট 1 এবং ইউনিট 2 দুটো ভাগে ভাগ করা হয়েছে সেমিস্টার 1-এ ফিলোসফি যে সিলেবাসটি রয়েছে। ইউনিট 1-এ হচ্ছে ইন্ট্রোডাকশন ইন্ডিয়ান ফিলোসফি, অর্থাৎ ভারতীয় দর্শন, এই বিভাগটিকে ভাগ করা হয়েছে ইউনিট 1-এ। ইউনিট 1-এ যে চ্যাপ্টারগুলো তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে দর্শন শব্দের অর্থ। এই চ্যাপ্টার বা এই অংশটুকু থেকে 2 নম্বরের প্রশ্ন করা হবে, ঠিক আছে? দুটো প্রশ্ন করা হবে, এক করে দুটো। ভারতীয় দর্শন সম্প্রদায় শ্রেণী বিভাগটা এখানে পড়তে হবে তোমাদের, সেটা হচ্ছে 3 নম্বর, এখান থেকে প্রশ্ন হবে। জ্ঞান লাভের 6টি উপায় রয়েছে বা পদ্ধতি রয়েছে, এখান থেকে 3 নম্বরের প্রশ্ন হবে। 4 নম্বর অংশটুকু রয়েছে 4 ভাগ কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন, এখান থেকে 3 নম্বরের প্রশ্ন করা হবে। 5 নম্বর যে অংশটুকু রয়েছে ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ, এখান থেকে 3 নম্বর। এবং 6 নম্বর হচ্ছে নির্বিকল্প ও সবিকল্প প্রত্যক্ষের মধ্যে পার্থক্য, এই অংশটুকু থেকে থাকবে হচ্ছে কত নম্বর? 3 নম্বর, ঠিক। 7 নম্বর অংশটুকুর হচ্ছে ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্য, এখান থেকে 2 নম্বর। এবং এইখান থেকে আরও কিছু প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে এবিসি করে এখানে দেওয়া হয়েছে। অনুমিতির লক্ষণ পড়তে হবে, পক্ষ, সাধ্য, হেতু, ধারণা, এখান থেকে 2 নম্বর, এখান থেকে 2 নম্বর। ব্যক্তিস্বরূপ, এখান থেকে মানে এই 3টা প্রশ্ন থেকে 2 এবং হচ্ছে 3, টোটাল হচ্ছে 5 নম্বরের কিন্তু প্রশ্ন করা হবে, ঠিক আছে? এটা হচ্ছে ভারতীয় দর্শন গেল বিভাগ ইউনিট 1-এর ভারতীয় দর্শন থেকে এই অংশটুকু তোমাকে পড়তে হবে, ওকে? তারপরে আমরা দেখব হচ্ছে ইউনিট 2-এ রয়েছে ওয়েস্টার্ন ফিলোসফি অর্থাৎ পাশ্চাত্য দর্শন। এই পাশ্চাত্য দর্শন থেকে পড়তে হবে 2টো চ্যাপ্টার এবং সেখান থেকে দ্বিতীয় অংশটিকে আরও কিছু রয়েছে। দর্শনের স্বরূপ এবং হচ্ছে শাখাসমূহ, এখান থেকে 6 নম্বরের প্রশ্ন করা হবে, ঠিক আছে? 6টা প্রশ্ন করা হবে। জ্ঞানের উৎস সমূহ, এখান থেকে 5 + 5 10 নম্বরের প্রশ্ন করা হবে, অর্থাৎ এখান থেকে 5 এবং হচ্ছে এখান থেকে 5 10 নম্বরের প্রশ্ন করা হবে। অভিজ্ঞতাবাদের মধ্যে পড়তে হবে লক, বার্কলে এবং হচ্ছে হিউম, এই 3 জনই সম্পর্কে পড়তে হবে। বুদ্ধিবাদের মধ্যে হচ্ছে দেকার্ত, স্পিনোজা এবং হচ্ছে লাইবনিজ, এই 3 জনের সম্পর্কে তোমাকে পড়তে হবে, অর্থাৎ 5 5 10 নম্বর এখান থেকে প্রশ্ন করা হবে। ইউনিট 1 এবং ইউনিট 2 মিলে হচ্ছে টোটাল নাম্বার আছে 40 নম্বর প্রশ্ন,
টোটাল প্রশ্নটাই হচ্ছে এমসিকিউ টাইপ হবে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এই 40 নম্বরের জন্য তোমাকে এই চ্যাপ্টার যে সিলেবাসটা তোমাদের দেখালাম এই চ্যাপ্টারের এই অংশগুলো থেকে হচ্ছে এমসিকিউ টাইপ বা অবজেক্টিভ টাইপ কিন্তু প্রশ্ন উত্তর তোমাকে পড়তে হবে, ঠিক আছে। তো কোথায় পাবে এই প্রশ্ন উত্তরগুলো? এই যে সিলেবাসটা রয়েছে এই সিলেবাসের সম্পূর্ণ সিলেবাসটা আমি তোমাদের কমপ্লিট করিয়ে দেবো, ঠিক আছে। যে চ্যাপ্টার থেকে যে টাইপের প্রশ্ন হয় ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সেগুলো আমি তোমাদের নোট আকারে দিতে থাকবো পরবর্তী ভিডিওর মাধ্যমে, ঠিক আছে। তো সুতরাং সেমিস্টার 1 কমপ্লিট করার পরে সেমিস্টার 2তে যে সিলেবাসটা রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং সেখান থেকে যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসের প্রশ্ন উত্তর আমি তোমাদের দিয়ে দেবো, ওকে। তাহলে মাধ্যমিক পাস করার পরে যদি তুমি ক্লাস 11-এ যদি ফিলোসফি বিষয়টি নাও তাহলে তুমি এই চ্যানেলের মধ্য দিয়ে ফুল প্রিপারেশন কিন্তু পেয়ে যাবে। এবং আমি বলবো অবশ্যই এই সাবজেক্টটি নেবে, এই সাবজেক্টটি অত্যন্ত সোজা রয়েছে এবং এখান থেকে খুব ভালো নম্বর কিন্তু পরীক্ষা হলে পাওয়া যায়। প্রশ্ন এবং তার উত্তরের জন্য কোনো চিন্তা করতে হবে না, তুমি এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকলে সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে যাবে এবং তোমার পরীক্ষার জন্য অর্থাৎ সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 তোমরা যখন ক্লাস 12 বেরবে তখনও কিন্তু আমি তোমাদের সাথেই থাকবো। সুতরাং এই জন্য তোমাদের সাথে থাকতে হবে এবং সাপোর্ট করতে হবে, তাহলে তুমি এখানে ফ্রি অফ কস্ট ফুল প্রিপারেশন পেয়ে যাবে, প্রশ্ন উত্তরগুলো একদম ক্লাস বাই ক্লাস চ্যাপ্টার ধরে ধরে পেয়ে যাবে। তো ওকে, সকলে ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর মাধ্যমে। আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে ফিলোসফি থেকে যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, দুটো বিভাগ রয়েছে, ইন্ডিয়ান ফিলোসফি এবং হচ্ছে ওয়েস্টার্ন ফিলোসফি অর্থাৎ ভারতীয় দর্শন এবং পাশ্চাত্য দর্শন, কোন বিভাগটা আগে শুরু করব সেটা পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব এবং সেই অনুযায়ী তোমাদের প্রশ্ন এবং তার উত্তরগুলো আমি দিতে থাকবো। তো এখনও যারা বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো।